যাচ্ছি, চলো আগে যাই। सौसा रेडी? कुछ जाबी? बोतल घर ये कहाँ है पता है? नहीं पता है, ठीक है अभी चलो। हेलो एवरीवन, वेलकम टू माई अनदर ब्लग। त्रिपुरा राज्येर একটা নতুন পিকনিক স্পটের সন্ধান পেলাম, তো সেই সন্ধানটা পেয়ে আর দেরি করিনি, চটপট বেরিয়ে হয়ে পড়লাম আমরা সবাই মিলে। তো এখন আমরা আছি মহেশখোলা বাজারে, বাজার থেকে এখন যাচ্ছি মহেশখোলাতে, যেখানে মানে বুতল ঘর বা বুতল গ্রামটা আছে সেখানে। তো দেখো আমরা বুতল ঘরের কাছাকাছি চলে এসেছি। তো এই বুতল ঘরটা মহেশখোলা বাজার থেকে বেশি দূরে নয়, 10 মিনিটের মধ্যেই আমরা এই বুতল ঘরে পৌঁছে গেছি মহেশখোলা বাজার থেকে। সম্পূর্ণ প্রকৃতির মাঝে এই বুতল ঘরটা, চারিদিকেই দেখবে খুব সুন্দর সবুজে ঘেরা এই বুতল ঘর। চলো এবার এই বুতল ঘর সম্পর্কে আমরা কম বেশি একটু জেনে নিই। তো এই বুতল ঘরটা তৈরি করা হয়েছে শুধু সিমেন্ট দিয়ে আর এই কাচের বুতল দিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য এই ঘরটার নাম হয়ে গেছে বুতল ঘর। এই বুতল ঘরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে। তাদের এই ঘরটা তৈরি করেছে বেশি দিন হয়নি, 2015 সালে তারা এখানে জায়গা কিনেছিল, তারপরে তারা উদ্যোগ নিয়েছিল এখানে একটা পিকনিক স্পটের মতো বানাবে। তো এই হলো বুতল ঘরের সামনের জায়গাটা, দেখতেই পাচ্ছ। এই বুতল ঘরের যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই বুতল ঘরটা দেখতে আরো দুর্দান্ত হবে। এটা হলো এই বুতল ঘরের ভিতরের অংশটা। তো সবটা এখনো কমপ্লিট হয়নি, তবে তাদের এখানে যখন আসবে বুতল ঘরে বা বুতল গ্রামে, এখানে তাদের রান্নার সামগ্রীও আছে। তোমরা এখানে খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবে। সামনে ওরা খুব সুন্দরভাবে কিছু ফুল গাছ লাগিয়েছে, তোমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করতে পারবে। কারণ প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা, সবাই চায় প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় যেন কাটাতে পারে। বোতল ঘরে চলে আসলি, ঠিক আছে। বোতল ঘরের সামনেই একটা খুব সুন্দর পুকুর আছে, যেখানে তোমরা সবাই আসলে নৌকাও চড়তে পারবে। তোমাদের দিনটা সত্যি খুব সুন্দরভাবে কাটবে। এত খোলামেলা একটা পরিবেশ পেলে তো সবাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর পিকনিক মানেই খুব সুন্দরভাবে সময় কাটানো। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনও সেখানে কিছু মানুষ পিকনিক করতে এসেছিল বুতল ঘরে। এত সুন্দর জায়গাতে আসলে যদি কারো মন ভালো না থাকে, এখানে আসলে সবার মন ভালো হয়ে যাবে। তো আমরা বুতল ঘরে তো এসেছি, ঠিক আছে। এখন বুতল ঘরে যে ওনার ওই দাদার সাথে কথা বলবো। দাদার নামটা? আমার নাম সুনীল। আচ্ছা, তো আপনার কি নিজের না? হ্যাঁ আমার নিজের। আমার পার্সোনালি অ্যাকচুয়ালি ভাবছিলাম কি এর মধ্যে একটা ফ্যামিলি রিসোর্ট তৈরি করি। আচ্ছা, এবার থেকেই শুরু করতে চেষ্টা করতেছি। কোনো কিছু রেডি হচ্ছে না, আমরা কত সব কিছুই এর মধ্যে যাতে সময় কাটাতে পারে। স্পেশালি আমার কোনো প্রতিশ্রুতি আছে রান্না করা আয়োজন নিয়ে আসে, এখানে রান্না করার যে লাগে আছে গ্যাসে রান্না করতে পারবেন, বাকিগুলো ব্যবস্থা আছে। আবার যথেষ্ট আছে খাওয়া দাওয়া পিকনিক করা পুরো অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। আর কেউ যদি এনজয় করতে চায় তাহলে এখানে বুটের ব্যবস্থাও আছে না, রাস্তায় চলবো, নৌকা চলবো। তবে আন্ডার প্রসেস, আগামী আরো 3 বছর মিনিমাম 3 বছর লাগবে এটা। আপনি করেন, হ্যাঁ আবার আসবে, আবার পিকনিক করবো। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, মানে এটা কতদিন হয়েছে, মানে আপনি এটা করছেন? কতদিন হয়েছে বলতে অ্যাকচুয়ালি আপনি নিজেই দেখছেন সবকিছু আন্ডার প্রসেস। এটা 2 বছর হয়েছে আমি শুধু ঘরটা বানিয়েছি। আচ্ছা, ঘরটার অনেক কাজ আছে, কাজ কমপ্লিট করে আমি কাউকে ইনভাইট করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনারা আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো দাদার সাথে তো কথা হলো। তো দেখো এখানে যারা পিকনিক করছে খুব আনন্দ করে। তোমরা যারা বুতল গ্রামে বা বুতল ঘরে আসবে তাহলে এখানে আসলে তোমরাও নৌকা চড়তে পারবে এই পুকুরে। তো এই যে মিস্টার প্রতিদেব নৌকাতে উঠে বসে পড়লেন, উনি আগেই নৌকার
টপ কর্নারে গিয়ে বসে পড়লেন। এখন আমি আর সহস্রা নৌকা চড়ছি। হ্যাঁ এই যে সহস্রা বোতল ঘরে এসে এবার নৌকাও চলছে। এত সুন্দর প্রকৃতির মাঝে বিকেলের সময় মানে নৌকা চলতে এত মজা লাগে, যদি না চলতাম সেটা বুঝতেই পারতাম না। তো সেখানে দাদা আমাদেরকে নৌকা চালিয়ে সেই মুহূর্তটা আমাদেরকে উপহার দিয়েছে আমরা বলতে পারি, খুব ভালো লেগেছিল। তো এই নৌকা চড়তে চড়তে ভাবছিলাম যদি পুকুর থেকে একটা মাছ উঠে তাহলে তো একটা মাছ ধরে নিতাম, কিন্তু সেই আর ভাগ্য হলো না। এই ভূতলগড় এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে, কিন্তু এখানে আসলে তোমরা পিকনিক করতে পারবে। একটা পিকনিক স্পটের জন্য খুব দুর্দান্ত জায়গা, প্রকৃতির মাঝে খুবই ভালো লাগবে। আমরা এসেছি, আমাদের তো খুবই ভালো লেগেছে। নেক্সটে যদি আমি কোনো পিকনিক করার প্ল্যান করি তাহলে তো আমি এই ভূতলগড়ে পিকনিক করার প্ল্যান করব। দেখো অন্যরা যারাও এসেছিল তারাও খুব এনজয় করছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।